আজকে আমরা এসে উপস্থিত হয়েছি দুই চিড়ার মেলা মহোৎসব। প্রতি বছরই ত্রয়োদশীর দিন এখানে দই চিড়ার মেলা অনুষ্ঠিত হয়। এখানে মহাপ্রভু এসে দই চিড়ে খেয়ে সন্ন্যাসে গিয়েছিল। এবছর হচ্ছে 509তম বর্ষ। এখানে প্রত্যেক বছরই এখানে দই চিড়ার মেলা বসে, প্রচুর ভক্তের সমাগম হয় এখানে। বাঁদিকে অনেক তুলসীর মালা বিক্রি হচ্ছে, কেউ যদি এখানে কিনতে চান কিনতে পারেন। প্রচুর ভক্তের সমাগম হয় এখানে। আর একটু বেলার দিকে এলে মনে হয় ভালো হয়, কারণ বেলার দিকে ভিড়টা একটু কম থাকে। সকালের দিকে প্রচুর ভিড় থাকে, এত ভিড় থাকে যে বলার মতো নয়। আর প্রচুর ভক্তের সমাগম হয়েছে, তো দেখতেই পাচ্ছেন আপনারা। আর এই মহাপ্রভুর যে কাহিনী, এটা প্রায় আজ থেকে 509 বছর আগের এই ঘটনা। তো এইভাবে চলে আসে, বছর পর বছর এইভাবেই চলে আসে। আমার ঠাকমারা যেত, আমার দিদারা যেত, আমার দাদুরা যেত, তো আমিও গিয়ে উপস্থিত হলাম। আমারও বেশ ভালো লাগছে, কত সুন্দর গান হচ্ছে আর দই চিড়ে খাওয়ানো হচ্ছে। প্লাস যদি কোনো কোনো জায়গায় খিচুড়ি খাওয়ানো হচ্ছে, কোনো কোনো জায়গায় বসিয়ে সেবা দেওয়া হচ্ছে। নানা রকম মানুষ নানা রকম সেবা দিচ্ছে। জল ছত্র তো রয়েছে। এই যে চিরাদরি দণ্ড মহোৎসব, খুব নাম করা এটা। অনেকেই হয়তো জানে না, প্রত্যেক বছরই ত্রয়োদশীর দিন এই দই চিড়ে মেলাটা অনুষ্ঠিত হয়। আর আমি আপনাদের দেখাবো কোন জায়গাটা অ্যাকচুয়ালি দই চিড়ের মেলাটা, কোন জায়গাটায় আমাদের মহাপ্রভু এসে দই চিড়ে খেয়েছিল। এই জায়গাটা আমি নিয়ে, এই বাঁদিকে প্রচুর লাইন আছে। আর এই বাঁদিকে লাইনটা হচ্ছে পুজো দেওয়ার জন্য। তো আমরা বাঁদিকে আর ঢুকলাম না, আমি জাস্ট দর্শন করি আমরা বেরিয়ে যাব। আর প্রচুর ভিড় হয়েছে, প্রচুর ভিড় হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন ভিড়টা। আমি এখন বাজে ঘড়িতে 1:30 বাজে। এটা হচ্ছে সোদপুরের কাছে পানিহাটি ঘাট। পানিহাটি ঐতিহাসিক 509তম দণ্ড মহোৎসব। কিন্তু এখানে এলে একটা আলাদা অনুভূতি হয়, যে অনুভূতিটা কিন্তু বললে বোঝানো যায় না। অনেক মানুষের সাথে যেমন এখানে দেখা হয়, বহু ভক্ত এখানে আসে, কিন্তু দূর দূর থেকে আসে। অনেকে ডায়মন্ড থেকে, সোনারপুর, ইছাপুর, ফলতা, কল্যাণী, নানা রকম জায়গা থেকে আসে মানুষ। প্রচুর ভক্তের সমাগম হয় এখানে। আর এলে বেশ ভালো লাগে। আর প্রচুর কিন্তু পুলিশ পোস্টিং নিচ্ছে, কারণ অনেক মানুষ অনেকভাবে অসুস্থ হয়ে পড়ে, তো যার জন্যই যাতে কোনো ঝামেলা বা কারো সুবিধা অসুবিধা দেখভালের জন্য কিন্তু প্রচুর পুলিশ দিয়েছে। আচ্ছা, এইটাই কিন্তু হচ্ছে মূল মন্দির। এখানে রাধাকৃষ্ণ আছে। এইখানেই এসে মহাপ্রভু দই চিড়ে খেয়েছিল, এই জায়গাটায়। আমি ভিতরে গিয়ে তোমাদের দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। এই জায়গাটা ভিড় হয় বলে এই জায়গাটায় পুলিশের ব্যবস্থাটা প্রচুর আছে। এই যে এটা হচ্ছে প্রবেশ পথ, আমরা এখান থেকে যাবো। এখানে নিতাই গৌর রয়েছে, নিতাই গৌর রয়েছে দাঁড়িয়ে। আমরা এই পথ দিয়ে ঢুকবো।
এটাই সেই ঐতিহাসিক জায়গা। এই গাছতলাতে এসে মহাপ্রভু দই চিড়া খেয়েছিল। তো এইটাই হচ্ছে সেই জায়গা। এই জায়গাটাকে ঘিরেই হচ্ছে এত মানুষ, এত ভক্তের সমাগম এই জায়গাটাকে ঘিরে। আজ থেকে প্রায় 500 বছর আগের এই কাহিনী। এই যে কত ভক্ত, কত মানুষ দূর দূর থেকে এই দই চিড়ার সেবন করার জন্য মানুষ কিন্তু আজও আসছে। আমি বলছি, আমার কিন্তু গায়ে কাটা দিয়ে উঠছে। বিশ্বাস, ভক্তি সবটাই নিজের কাছে, কিন্তু এটা মানুষের অন্তর থেকে আসে, এটা অর্জন করতে হয়। এই যে গোপাল, সবার বাড়ির গোপাল নিয়ে এসছে, কি সুন্দর অপূর্ব দৃশ্য, মন জোড়ানোর দৃশ্য। এটাই হচ্ছে সেই জায়গা যেখানে মহাপ্রভু এসে দই চিড়ে সেবন করেছিল। কত মানুষ, কত ভক্ত, কিসের টানে, কিসের নেশায় আসে কেউ জানে না। টাকা পয়সা কিন্তু সব পড়ে থাকবে, কেউ সঙ্গে যাবে না। তাই এই ছোট ছোট তীর্থগুলো কিন্তু মানুষের করে নেওয়া দরকার। এগুলোই যাবে কিন্তু সঙ্গে, আর কিচ্ছু যাবে না। আর গানটা কিন্তু সুন্দর চলছে খুব। যে গানটা করছে, যিনি, যে প্রভু গানটা করছে, অপূর্ব লাগছে আমার গানটা শুনতে। গানটা শুনে আমার প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। প্রত্যেকটা জায়গায় হরিনাম হচ্ছে, দেখা যাচ্ছে এখানেও হরিনাম হচ্ছে। হরিনাম সব জায়গাতেই হচ্ছে, আর পাশে ভান্ডারাও দেওয়া হয়েছে। ভান্ডারা থেকে নানা রকম মানুষ নানা রকমভাবে সেবা দেওয়া হচ্ছে। প্রচুর মানুষের সমাগম হয়েছে, কোনো মানুষের কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। পাশে ইস্কনে মন্দির আছে, আমরা ইস্কনের মন্দিরেই যাব, ওখানে আমরা সেবা গ্রহণ করব। ইস্কনের মন্দিরে একটু ভিড়টা বেশি আছে, ওখানে অনেক মানুষ অনেক সেবা গ্রহণ করছে। আর এই ভক্তের মাঝে আমরাও সেই টানে ইস্কনের মন্দিরের ভেতরে নিয়ে যাব, নিয়ে গিয়ে তোমাদেরও দেখাবো ইস্কনের মন্দিরে কেমন ভিড় হচ্ছে, সেটা তোমরাও দেখতে পারবে। নানা রকম মঠ থেকে কিন্তু পাশে নানা রকমভাবে ভান্ডারা দেওয়া হয়েছে, যা প্রচুর মানুষ। এই হচ্ছে ইস্কন মন্দিরের গেটটা, লাইনটা দেখো, বিশাল লাইন করেছে। আমরা অনেকটা লাইন দিয়ে কিন্তু মন্দিরের ভিতরে প্রবেশ করছি। এতটা ভিড় যে বলার মতো না। আর এত ভিড় হচ্ছে বলে মাঝে মাঝে গেটটা বন্ধ করে দিচ্ছে, কারণ যাতে চাপটা কম হয় সেই জন্য। তো গেট খুলে দিয়েছে, আমরা এবার ভিতরের দিকে প্রবেশ করছি। এই হচ্ছে ইস্কনের ভেতরে। সামনে
সব কিন্তু মানে সিগন্যাল দিয়ে অ্যারো দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে কীভাবে কীভাবে যেতে হবে। খুব সুন্দর কিন্তু সিস্টেমটা করেছে। আর ভেতরে এই যে হচ্ছে এখানে গান হচ্ছে, আর এখানে হচ্ছে রাধাকৃষ্ণের মূর্তি আছে। এই হচ্ছে রাধাকৃষ্ণ। এই হচ্ছে পাশে আছে গুরুদেব। এই হচ্ছে গুরুদেব। সুন্দর হয়েছে, অপূর্ব সাজিয়েছে। বাহ, অপূর্ব সাজিয়েছে। আমার তো বেশ ভালো লাগে, এত সুন্দর সাজিয়েছে, ভালো লাগছে। এখানে গান হচ্ছে, গানের তালে তালে সবাই নাচও করছে, সুন্দর লাগছে। এখানে অনেক সবজি কাটা হচ্ছে, কত ভক্ত এখানে এসে সবজি কাটছে, যাতে কোনো মানুষের অন্যের কোনো কম যেন না পড়ে, কোনো ভক্ত যেন না খেয়ে যেন না ফিরে যায়, সেই জন্য এখানে সুব্যবস্থাও রয়েছে। আর কি বিশাল বিশাল উনুন রয়েছে, উনুনের মধ্যে রান্না হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। আর কত স্ট্যান্ড ফ্যান লাগানো আছে, যাতে রান্না করছে তাদেরও কোনো কষ্ট যাতে না হয়, আর ভক্তদের যাতে কষ্ট না হয় তার জন্য এই যে আমার সামনে দেখো ছোট্ট ভাই একটা এসে, ভক্তের যেন কষ্ট না হয়, ভক্তদেরও হাত পাকা নিয়ে হাওয়া করে দিচ্ছে যাতে কোনো অসুবিধা না হয়। এই ব্যবস্থাগুলি দেখলে কিন্তু খুব ভালোই লাগে, বেশ কত সুন্দর ব্যবহার এনাদের, দেখলে খুব ভালো লাগে। এত সুন্দর ব্যবস্থা করেছে যে বলার মতো নয়। মানুষের সেবার জন্যই এনারা রয়েছে, কারণ মানুষের সেবা করলেই কিন্তু ধর্মের সেবা, আর ধর্মের সেবা মানেই হচ্ছে কর্ম, কর্ম ধর্ম দুটো নিয়ে কিন্তু চলতে হবে। এই যে কত বড় বড় কন্টেনারের মধ্যে রেখে দিয়েছে খিচুড়ি প্রসাদ, আমার বেশ ভালো লাগছে এনাদের ব্যবহার, এনাদের যে সিস্টেমে হচ্ছে খুব সুন্দর, কোনো ভক্তের কিন্তু কোনো অসুবিধা হবে না। তো আমরাও পাতা নিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, আমরাও খিচুড়ি প্রসাদ খেয়ে নেবো এখান থেকে।